একদিকে ইলিশের মৌসুম, অন্যদিকে বন্ধ রপ্তানি। দেশের মানুষের চাহিদার কথা চিন্তা করে বন্ধ রাখা হয়েছে ভারতে ইলিশ পাঠানো। এরপর নাগালের মধ্যেই ইলিশ কেনার আশা করেছিলেন ক্রেতারা, তবে বাজারে গিয়ে সেই আশায় গুড়ে বালি। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিশের কম দাম দেখে বাজারে এসে ক্রেতারা ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। এতে বাজার নষ্ট হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। সংশ্লিষ্টরা বলছেন, যোগান কম হওয়ায় দাম কমছে না। বিস্তারিত প্রতিবেদনে। চলছে ইলিশের মৌসুম, ঝাঁকে ঝাঁকে জেলের জালে ধরা পড়ছে রূপালী ইলিশ। রপ্তানিও বন্ধ। এমন পরিস্থিতিতে ইলিশের দাম কমার আশা নিয়ে বাজারে গিয়ে হতাশ হয়েই ফিরে আসতে হচ্ছে ক্রেতাদের, কারণ দাম কমছে না কোনোভাবেই। শুরুতে দাম কিছুটা কম থাকলেও আবার আগের অবস্থাতেই ফিরে এসেছে। এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন কারণে বাংলাদেশের জিআই এই পণ্যটির দাম কমছে না, যার অন্যতম কারণ যোগানের ঘাটতি। জেলের জালে ধরা পড়া ইলিশ ৩ থেকে ৫ হাত ঘুরে ক্রেতার কাছে আসে বলে জানান সংশ্লিষ্টরা। এসব জায়গায় দামের তারতম্যের ওপর বাজারও ওঠানামা করে। জেলেরা প্রায় ১ কেজি ওজনের মাছের কেজি প্রতি দাম পেয়ে থাকে ১,০০০ থেকে ১১০০ টাকা। সমুদ্র মোহনা আর নদীর উজানের মাছের ক্ষেত্রেও দামে বেশ কিছুটা পার্থক্য থাকে। আড়তে ওই আকৃতির মাছের দাম ওঠে ১৫০০ থেকে ১৬০০ টাকা, যা আরও ২-৩০০ টাকা বেশি দামে কিনতে হয় ভোক্তাদের। মাছের ওজনের সাথে সাথে এর দামেরও তারতম্য হয়। রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায় ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের মাছের জন্য ১৮০০ টাকা পর্যন্ত হাঁকছেন বিক্রেতারা। ইলিশের দাম কেন কমছে না তা নিয়ে ব্যবসায়ীরা বলছেন, বিগত বছরগুলোর তুলনায় এবার মাছের দেখা মিলছে খুবই কম। ব্যবসায়ীরা জানান, ২০২২ সালে প্রতিদিন ১২০০ মণ ইলিশ আসত মোকামগুলোতে। গত বছর আসে ৭ থেকে ৮০০ মণ, আর এবার আসছে ২ থেকে ২৫০ মণ। দাম না কমার আরেকটি কারণ হলো জেলে ও ট্রলারের খরচ তথা ব্যবসায় বিনিয়োগ ও অন্যান্য ব্যয়। সাথে যোগ হয় দাদনদের কমিশন। দাদনরা ট্রলারে অগ্রিম অর্থ দেন। এই দাদনদাতাদের মাধ্যমেই জেলেদের মাছ বিক্রির বাধ্যবাধকতা থাকে। এতে কমিশন এজেন্ট হিসেবে তারা ১০% অর্থ পান। তারা দাবি করছেন, এবছর এখন পর্যন্ত একটি ট্রলারও যথেষ্ট মাছ পায়নি। ব্যবসায়ীরা বলছেন, বেচা বিক্রির অনুপাতে খরচ কম নয়। ১০,০০০ টাকার মাছ বিক্রি করতে ৬,০০০ টাকা খরচ হয় বলেও জানান তারা। তাছাড়া কোটি টাকার ট্রলারের বিনিয়োগ তুলে আনতে গেলেও মাছের বেচা বিক্রি ভালো দামে হওয়া জরুরি তাদের কাছে। মাছের বাজারের উচ্চ দামের জন্য কেউ কেউ সিন্ডিকেটকে দায়ী করলেও তা অস্বীকার করছেন মাছ ব্যবসায়ীরা। তাদের দাবি, উন্মুক্ত নিলামে বিক্রি করা হয় মাছ, সিন্ডিকেটের কোনো সুযোগ নেই। তবে মাছ বেশি ধরা পড়লে দাম নিচে থেকেই কিছুটা কমে আসবে বলেও দাবি করেন তারা। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।